সর্বশেষ ছিল হারানো ধন, হারানো মানিক বাংলাদেশ। বাংলাদেশে আপনার কৃতদাসী শেখ হাসিনাকে দিয়ে মনে করেছিলেন অনন্তকালের জন্য বাংলাদেশকে লুটে পুটে খাবেন। এই কৃতদাসীকে বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়ে দিয়েছে। আগামী দিনে আপনারা বাংলাদেশ নীতি পরিবর্তন করুন, আমার দেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন, আমাদের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে আপনাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন। আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালাবার চেষ্টা করেন, 18 কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলবার জন্য ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সকল ধর্মমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মের ধর্মীয় গুরুদেরকে নিয়ে ঐক্য গড়ে তুলেছেন। সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশের প্রশ্নে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের মধ্যকার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, দেশপ্রেমের প্রশ্নে আমরা অভিন্ন এবং ঐক্যবদ্ধ। তবে সেই সঙ্গে আমরা আরেকটা কথা বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে শুধুমাত্র একটি আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়া সম্ভব নয়, বরং ভারতীয় আধিপত্যের প্রতিটি ছিদ্রপথকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই সকল প্রতিরোধ ব্যূহগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত রয়েছে। খবরদার এই বিসমিল্লাহর দিকে কেউ যেন রক্তচক্ষু দিয়ে তাকাবার চেষ্টা না করে। সংবিধানে, বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে কথা ছিল সেটাকে আবার অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে। অনেকে বলে রাষ্ট্র কি ধর্ম পালন করে, রাষ্ট্রের আবার ধর্মের দরকারটা কি? আমরা তাদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, রাষ্ট্র কি কথা বলে? তাহলে রাষ্ট্রের ভাষার দরকারটা ছিল কি? 52 সালে আমার ভাইয়েরা বুকের রক্ত দিয়ে রাষ্ট্র ভাষা বাংলাকে রক্ষা করেছিল। রাষ্ট্র কথাও বলে না, রাষ্ট্র নামাজও পড়ে না। রাষ্ট্র কথা না বললে যদি ভাষার দরকার হয়, নামাজ না পড়লেও রাষ্ট্রের ধর্মের প্রয়োজন রয়েছে। কাজে যেই যুক্তিতে বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হয়েছে, একই যুক্তিতে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হয়েছে। যদি রাষ্ট্র ধর্ম ইসলামের ব্যাপারে কোন ধরনের বিকল্প চিন্তা করা হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন উঠবে, বিদ্রোহের আগুন জ্বলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে আমি সংবিধানের এই 3টি বিষয় গুরুত্বের সঙ্গে এগুলো বিবেচনায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 4র্থ বিষয় হলো, বাংলাদেশের মানুষ কখনোই রাষ্ট্র রাজনীতি কোনো জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদকে মনপ্রাণে মেনে নেয়নি। ভারতীয় আধিপত্যবাদের সূত্র ধরে 72 সালে ভারতের প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে ভারতের সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি বানিয়ে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে উৎখাত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন।